আসলো যার উইকনেস ইনভলভিং বোথ লোয়ার অ্যান্ড আপার লিমস অ্যান্ড গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ডে বাই ডে অ্যান্ড ফর লাস্ট ফিউ ডেজ উইকনেস ইজ ভেরি সিভিয়ার। আপনি এক্সামিনেশন করে দেখলেন তার অল জার্ক আর ডিমিনিশড, প্ল্যান্টার ইকুইভোকাল অ্যান্ড অল modalities of sensories are intact. Yes, this is a diagnosis, the Guillain-Barré syndrome. অ্যাকচুয়ালি এটা একটা অটো ইমিউনো বা ইমিউনোমেডিয়েটেড একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেটা পেরিফেরাল নার্ভকে ইনভলভমেন্ট করে। এই গুলিয়ান-বারি সিনড্রোমের পেশেন্টরা আমাদের কাছে আসে সাধারণত অনেকগুলো টাইপ নিয়ে। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, অর্থাৎ এখানে যে ইনফ্ল্যামেশনটা হবে সেটা মেনলি নার্ভের যে মাইলিন শিটটা থাকে সেটার উপরে। সেই মাইলিন শিটটা যখন ডিস্টার্ব হয়ে যাবে তখন তার নর্মাল কন্ডাকশনটা অ্যাবনর্মাল হয়ে যাবে। এটা ছাড়া হতে পারে অ্যাকিউট মোটর একজোনাল নিউরোপ্যাথি বা আমান, অ্যাকিউট মোটর অ্যান্ড সেন্সরি একজোনাল নিউরোপ্যাথি। এরা কখনো প্রেজেন্টেশন করতে পারে মিলার ফিশার সিনড্রোম নিয়ে, কখনো হতে পারে বিকার স্টাফ ব্রেন স্টেম এনকেফালাইটিস, কখনো ফেরেঞ্জিয়াল সার্ভাইকাল ব্রাকিয়াল ভ্যারিয়েন্টস। আমাদের আসলে একটা জিনিস আমরা জানি যে গুলিয়ান-বারি সিনড্রোমের একটা ইম্পর্টেন্ট ট্রিগার ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। অর্থাৎ পোস্ট ইনফেক্টিভ কন্ডিশনে যে অ্যান্টিবডিগুলো ফর্মেশন হয় তারাই এই ডিমাইলিনেশনটা করে থাকে। মোস্ট কমন টু টাইপস অফ অ্যান্টিবডি, একটি হচ্ছে অ্যান্টি গ্যাংলিওসাইট অ্যান্টিবডি আর একটি হচ্ছে অ্যান্টি GQ1B অ্যান্টিবডি। তাহলে আমরা জিবিএসের জন্য এই দুই ধরনের অ্যান্টিবডিটাই কমনলি পেয়ে থাকি। জিবিএসের যে ডিজিজ প্যাথোলজি, এটার মধ্যে দুই ধরনের মেকানিজম। একটা হচ্ছে আমরা জানি যে এটা একটা নিউরনের চারদিক দিয়ে যে মাইলিন শিটটা থাকে সেটা ডিমাইলিনেশন হতে পারে, অর্থাৎ ডিমাইলিনেটিং। এটারই আরেকটা নাম হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, এআইডিপি। হতে পারে একজন সরাসরি মাইলিন শিট ইজ ইনট্যাক্ট, একজনাল ডিজেনারেশন। একজনের মধ্যে হতে পারে মোটর ইনভলভমেন্ট, যেটাকে আমরা আমান বলি, হতে পারে সেন্সরি মোটর, অর্থাৎ একই সাথে মোটর এবং সেন্সরি দুই ধরনের নার্ভে ইনভলভমেন্ট হতে পারে, একজনাল ডিজেনারেশন হতে পারে। আমরা এখানে একটি নার্ভ ফাইবার দেখতে পাচ্ছি। নার্ভের এখানে আমরা দেখি মাইলিন শিটটা ডিসরাপ্টেড হয়ে আছে, অর্থাৎ এটা অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। আমরা এখানে একটি নর্মাল মোটর নিউরন বা নার্ভ দেখতে পাচ্ছি। এই নার্ভের যদি ডিমাইলিনেশন হয়, অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, অর্থাৎ মাইলিনেশন যে শিটটা থাকে, মাইলিন শিটটা অ্যান্টিবডির মাধ্যমে ডিসরাপ্টেড হয়ে যাবে। এটা হতে পারে অ্যাকিউট মোটর অ্যান্ড একজনাল নিউরোপ্যাথি। এখানে মাইলিন শিট ইজ ইনট্যাক্ট বাট একজন ইজ ডিস্টার্বড। অ্যান্টি জিকিউ অ্যান্টিবডির সাথে কিছু সিনড্রোম অ্যাসোসিয়েটেড থাকে। এর মধ্যে মিলার ফিশার সিনড্রোম, বিকার স্টাফ ব্রেন স্টেম এনকেফালাইটিস হতে পারে, ফেরেঞ্জিয়াল সার্ভাইকাল ব্রাকিয়াল ভ্যারিয়েন্ট হতে পারে। মিলার ফিশার সিনড্রোমটা হচ্ছে জিবিএসের এমন একটি ভ্যারিয়েন্ট যার মধ্যে অপথালমোপ্লেজিয়া থাকবে, অ্যাটাক্সিয়া থাকবে এবং অ্যারিফ্লেক্সিয়া থাকবে। সাধারণত জিকিউ অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড থাকে, এরা অ্যান্টি GQ1 অ্যান্টিবডি। এখানে আমরা দেখতে পাচ্ছি অপথালমোপ্লেজিয়া, অ্যাটাক্সিয়া এবং অ্যারিফ্লেক্সিয়া। আমরা ডায়াগনোসিস যদি করতে চাই জিবিএসের জন্য, এখানে NINDS ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে। এর মধ্যে ফিচার রিকোয়ার্ড ফর গুইলেন-বারি সিনড্রোম যেটা থাকতেই হবে, একটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসল উইকনেস ফর মোর দ্যান ওয়ান লিম অ্যান্ড অ্যারিফ্লেক্সিয়া আর হাইপোডিফ্লেক্সিয়া। এইটার সাথে ফিচার সাপোর্টিভ অফ ডায়াগনোসিস, যেগুলো আমাদের ডায়াগনোসিস সাপোর্ট করতে পারে, এর মধ্যে হতে পারে progression of weakness for 2 to 4 weeks, symmetrical involvement, mild sensory symptoms or sign may be present or not, cranial nerve may be involved, recovery begins 2 to 4 weeks after nadir। আর এই নাদির শব্দের অর্থ হচ্ছে যে জিবিএসের যে উইকনেস তার মধ্যে সবচেয়ে বেশি যে উইকনেস ছিল, অর্থাৎ ওর্স্ট পয়েন্ট, সবচেয়ে খারাপ কন্ডিশনে ছিল, সেখান থেকে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পেশেন্ট ইউজুয়ালি রিকভার করে। অটোনমিক ডিসফাংশন ডেভেলপ করতে পারে, অ্যাবসেন্স অফ ফিভার এবং এলিভেটেড CSF প্রোটিন। এখানে জিবিএসের ফিচার আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা এই জিবিএসের ফিচারে সাধারণত কোয়াড্রিপ্লেজিয়া, এটা সবচেয়ে কমন প্রেজেন্টেশন, কখনো কখনো প্যারাপ্লেজিয়া নিয়ে আসতে পারে, হেমিপ্লেজিয়ার চান্সটা খুব কম। ক্লিনিক্যাল ফিচার, ডিস্টাল প্যারাস্থেসিয়া পেইন থাকতে পারে, ফেসিয়াল অ্যান্ড বালবার উইকনেস থাকতে পারে,
উইকনেস প্রোগ্রেশন ওভার এ ম্যাক্সিমাম 4 উইকস, এবং সবচেয়ে ডেঞ্জারাস সেটি হচ্ছে র্যাপিড ডিটোরিয়েশন অফ দ্য রেসপিরেটরি ফেইলিওর, এবং এই র্যাপিড ডিটোরিয়েশনের কারণে পেশেন্ট মে এক্সপায়ার। আমরা এখানে ফেসিয়াল উইকনেস দেখতে পাচ্ছি। যদি জিবিএসএ পেশেন্টের ইনভেস্টিগেশন করতে চাই, আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন ইজ সিএসএফ, এবং এটা 10 days লেটার করা হয়। সিএসএফ আমরা এক্সামিনেশন করলে এখানে আমরা দেখতে পাবো যে ইনক্রিজড প্রোটিন বাট নো ইনক্রিজ অফ সেল কাউন্ট। সেল কাউন্ট নর্মাল থাকবে, কিন্তু সিএসএফ প্রোটিনটা বাড়বে, যেটাকে আমরা বলি অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশন। এটা স্যার আমরা নার্ভ কন্ডাকশন স্টাডি করতে পারি, এবং অ্যান্টিবডি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। সাধারণত আমরা 2 ধরনের অ্যান্টিবডি পেয়ে থাকি, অ্যান্টি-GQ1B অ্যান্টিবডি এবং অ্যান্টি-গ্যাংলিওসাইড অ্যান্টিবডি। আমরা অ্যালবুমিনো সাইটোলজিক্যাল ডিসোসিয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়া আমরা এআইডিপি বা জিবিএস এর একটি ভ্যারিয়েন্ট, এটা ছাড়া আরেকটা ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি হতে পারে, যেটাকে আমরা বলি সিআইডিপি। আসলে এআইডিপি এবং সিআইডিপির মধ্যে একটা কনফিউশন থেকেই থাকে। সিআইডিপিটা হচ্ছে লম্বা সময় হতে হবে, এবং এটা 8 উইকসের বেশি সময় ধরে থাকতে হবে। তার মানে আমরা জিবিএস বা এআইডিপি কখনও 8 উইকসের বেশি হবে না, এরা সাধারণত 2 to 4 উইকসের মধ্যেই রিকভার করে। অনেক সময় 4 উইকস থেকে 8 উইকসের মধ্য পর্যন্ত পারসিস্ট করতে পারে, যেটাকে আমরা বলি সাব অ্যাকিউট ইনফ্ল্যামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি। সিআইডিপি এটার একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, আমরা সিমটমগুলো দেখে নেই। সিমটম সিআইডিপি সাধারণত টিংলিং অর নো ফিলিং অফ ইন ফিঙ্গার্স অ্যান্ড টোজ, weakness of arms and legs, loss of deep tendon reflexes, fatigue or feeling tired, unusual feeling in the body. And diagnostic criteria for CIDP, mandatory clinical criteria, progressive or relapsing muscle weakness for 2 months, that means 8 weeks or longer, and symmetrical proximal and distal weakness থাকবে in upper and lower extremity, hyporeflexia and or areflexia. ম্যান্ডেটরি ল্যাবরেটরি ক্রাইটেরিয়া, নার্ভ কন্ডাকশন স্টাডি যদি আমরা করি উইথ ফিচার অফ ডিমাইলিনেশন, মোটর নার্ভ কন্ডাকশন লেস দেন 70% অফ লোয়ার লিমিট অফ নর্মাল। সিএসএফ স্টাডি করলে আমরা প্রোটিন রিচ পাবো এবং সেল কাউন্ট নর্মাল বা কম থাকবে। সুরাল নার্ভ বায়োপসি করতে পারি। দ্য ফিচার অফ ডিমাইলিনেশন অ্যান্ড ডিমাইলিনেটিং ইনক্লুডিং মাইলিনেটেড ফাইবার লস অ্যান্ড পেরিভাস্কুলার ইনফ্লামেশন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সিআইডিপি ডায়াগনোসিসের জন্য। আমরা এটা ছাড়া ম্যান্ডেটরি এক্সক্লুশন ক্রাইটেরিয়া দেখব, evidence of relevant systemic disease or toxic exposure, family history of any neuropathy, and nerve biopsy finding is incompatible with the diagnosis. এগুলো হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়া। জিবিএস এর ম্যানেজমেন্টের জন্য আমরা জানি যে জিবিএস ভেরি ভেরি ডেঞ্জারাস বিকজ রেসপিরেটরি ফেলিওর হতে পারে এবং পেশেন্ট মে এক্সপায়ার উইদিন ফিউ আওয়ার্স। সুতরাং যেসব পেশেন্টের আমরা রেসপিরেটরি ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বা হতে পারে, তাদের আমরা প্লাজমা এক্সচেঞ্জ করতে পারি, আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন থেরাপি দিতে পারি, এবং বোথ ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড প্লাজমা এক্সচেঞ্জ স্টার্টেড উইদিন 2 weeks অফ অনসেট হ্যাসেন দ্য রিকভারি। আমরা যত তাড়াতাড়ি শুরু করতে পারবো, সাধারণত 2 সপ্তাহের মধ্যে করতে পারলে আমরা রিকভারিটা খুব আর্লি হবে। আমরা আসলে কোন পেশেন্টের আইভিআইজি দেব? আমরা সব পেশেন্টকে আইভিআইজি দিতে পারি না। ইন পেশেন্ট অফ রেসপিরেটরি ফেইলিওর, ইনসিপেন্ট রেসপিরেটরি ফেইলিওর, অর্থাৎ বিগিনিং টু হ্যাপেন অর ডেভেলপ, কেবল শুরু হতে যাচ্ছে বা তার ভাইটাল ক্যাপাসিটি কমা শুরু করেছে, পেশেন্ট ইজ আনএবল টু ওয়ার্ক, oropharyngeal weakness, autonomic dysfunction, rapid progression of the disease, and ideally IVIG should be given within 2 weeks of onset of the disease. আমরা এখানে একটি হিউম্যান ইমিউনোগ্লোবিনের ছবি দেখতে পাচ্ছি। আমরা যদি প্রগনোসিস বলতে চাই, 80% of the patient recover completely within 3 to 6 months, and 16% suffer residual neurological disability which can be severe, and 4% will die due to respiratory